নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো প্রথমেই, রবিবার তৃণমূলের মহা ব্রিগেড মূল মঞ্চ থেকে ৩৩০ ফুটের র্যাম্প তৈরি হয়েছে। জনগর্জন সভায় দলীয় কর্মীদের কাছে পৌঁছতেই এই বিশাল র্যাম্প। স্টেজ থেকে বক্তৃতার সময় সরাসরি কর্মীদের মাঝে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মূল মঞ্চ দু ধাপে করা হয়েছে। ৭২ ফুট বাই ২৪ ফুটের দুটি স্টেজ। র্যাম্পের মাঝে আরো দুটি র্যাম্প হয়েছে, যা স্টেজের ডান দিকে ১২৬ ফুট লম্বা, স্টেজের বাঁ দিকে ১২৬ ফুট লম্বা। ৩৩০ ফুটের র্যাম্পের শেষে গোলাকার ৩২ ফুটের স্টেজ থাকছে এবং নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কড়া করা হয়েছে এই জনগর্জন সভাকে কেন্দ্র করে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আমরা যদি এই মঞ্চের দিকে নজর রাখি, কিছুটা যোগ চিহ্নের মতো দেখাবে এবং এই যে র্যাম্পের ভাবনা, সেটা কিন্তু অভিনব এবং দর্শকদের মাঝে অর্থাৎ মানুষের মাঝে যেতেই কিন্তু সেই ভাবনা। কি জানা যাচ্ছে? এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 10ই মার্চের যে ব্রিগেড সমাবেশ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এভাবে অভিনব স্টেজ তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 15 থেকে 20 লক্ষ মানুষ আসবেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে বেশ কয়েক হাজার কর্মী সমর্থক তারা কিন্তু এসে পৌঁছেছেন। কেউ কেউ সল্টলেকে এবং কাদেরও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি, এই মেগা ইভেন্টকে সফল করার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং 3টি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদরা থাকবেন, অন্য মঞ্চে থাকবেন বিধায়করা। আরেকটি মঞ্চ তৈরি করা হয়েছে, সমাজের বেশ কিছু মানুষকে সেই দিন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত করবেন। এছাড়াও ওই দিন কিন্তু বেশ কিছু চমক রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। অর্থাৎ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। অর্থাৎ যে অভিনব মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চ করার কারণ হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য যে তৃণমূল কর্মী সমর্থকরা আসবেন, তিনি র্যাম্পের মাধ্যমে হেঁটে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঝখানে চলে যেতে পারবেন এবং কর্মী সমর্থকদের মাঝে প্রবেশ করতে পারবেন। যদি আরেকটা বিষয় জানতে চাইবো, কারণ আমরা এর আগে যে ধরনের মঞ্চ দেখেছি সেটা মূল মঞ্চ এবং তারপর সেটা মানুষের জন্য সেখানে থাকে, তবে এই মঞ্চের যে ভাবনা সেটা কিন্তু অনেকটা আলাদা। সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকছে, কিভাবে সামাল দেওয়া হবে? কারণ আমরা যে মঞ্চ যে ডিজাইন দেখছি সেটা কিন্তু অনেকটাই আলাদা। এবারে প্রস্তুতকারী সংস্থা যেটা জানিয়েছেন, এটি কিন্তু রাজনৈতিক মঞ্চে প্রথমবার পশ্চিমবঙ্গে হচ্ছে এবং ব্রিগেডে হচ্ছে এবং সেই প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই মডেলের যে স্টেজ, সেই স্টেজের জন্য অনুরোধ এসেছে। অর্থাৎ তৃণমূল কর্মী সমর্থকদের যারা আসবেন, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল স্টেজ, সেই মূল স্টেজে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেখানে শুধুমাত্র সাংসদ, বিধায়ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেগা ইভেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেগা ইভেন্টের যে স্লোগান দেওয়া হয়েছে, মানুষের গর্জন, বিজেপির বিসর্জন, সেই স্লোগানকে সামনে রেখেই কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে বহু মানুষ আসতে শুরু করেছেন। তৃণমূল কংগ্রেসের যে দাবি যে 15 থেকে 20 লক্ষ মানুষের সমাগম হবে একেবারে দেবজ্যোতি, অর্থাৎ এই যে জনগর্জন সভা সেটা কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি এর আগে তৃণমূলের যে দলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে এসেছে এবং তারপরে তাপস রায় তিনি কিন্তু দল থেকে বেরিয়ে গিয়েছেন। এই যে আবহ, সেই আবহে এই জনগর্জন সভা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য শাসক দলের। কি বলবেন? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলি ঘোষণা করেছে, এছাড়াও গত কয়েকদিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে কয়েকটি মহিলাদের জন্য কর্মসূচি ঘোষণা করেছেন বা আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে, এছাড়াও অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন রকম মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক কর্মসূচি চমকে ভরা থাকে। সেদিনেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু রাজনৈতিক চমক দেবেন এই মঞ্চ থেকে, যা অত্যন্ত রাজনৈতিক এবং মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন দলনেত্রী, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।